আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ। আপনারা নিশ্চয়ই জানেন যে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ মায়ানমারে সর্বশেষ রোববার জান্তা পরিচালিত ভোট গ্রহণ শেষ হয়েছে। প্রভাবশালী সামরিকপন্থী দলটি ভূমিধস বিজয়ের পথে রয়েছে। বিশ্লেষকগণের ধারণা এই তথাকথিত নির্বাচন সামরিক শাসনকে দীর্ঘায়িত করার কৌশল বা আরেক ধাপ এগোলো। বেসামরিক শাসনের অবসান ঘটিয়ে 2021 সালে সেনাবাহিনী ক্ষমতায় আসে এবং অং সান সুচিকে গ্রেপ্তার করা হয়। শুরু হয় গৃহযুদ্ধ ও মানবিক সংকট। অভ্যুত্থানের 5 বছর পূর্তির মাত্র সপ্তাহখানেক বাকি। এর মধ্যেই সারা দেশে নির্বাচনের তৃতীয় ধাপ ও শেষ ধাপ শেষ হয়েছে। সেনাবাহিনী গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার প্রতিশ্রুতি দিয়েছে এবং নির্বাচনে জনগণের কাছে ক্ষমতা ফিরিয়ে আনবে। তবে জান্তা প্রধান মিন অং ফ্লাই, যিনি ভোটের পর রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালনের সম্ভাবনা উড়িয়ে দেননি। বিশেষ করে বেসামরিক পোশাক পরে তিনি মান্দালয়ের ভোট কেন্দ্রগুলিতে পরিদর্শন করেন। তবে দেশের বিদ্রোহী অধ্যুষিত অংশগুলিতে কোনো ভোট অনুষ্ঠিত হচ্ছে না। পর্যবেক্ষকরা বলছেন যে জোরপূর্বক এবং ভিন্ন মতের প্রতি দলমত নির্বিশেষে সবার প্রতি দমনপীড়নের মাধ্যমে দৌড়ঝাঁপ শুরু হয়েছে। ইউএসডিপি অর্থাৎ ইউনিয়ন সলিডারিটি পার্টি এই ইলেকশনকে সামরিক পুতুল হিসেবে বর্ণনা করেছেন। ভোটের প্রথম দুই ধাপে নির্বাচিত নিম্নকক্ষের 85%-এরও বেশি আসন ও উচ্চ কক্ষের 2/3 আসন জিতেছে। জাতিসংঘের অধিকার বিশেষজ্ঞ টম অ্যান্ড্রুজ এক বিবৃতিতে বলেন, যেসব রাষ্ট্র এই নির্বাচনের ফলাফলকে সমর্থন করে তারা জান্তার জালিয়াতির মাধ্যমে সামরিক সরকারকে বৈধতা দেওয়ার প্রচেষ্টার সাথে জড়িত। তবে এটা ঠিক, নিরাপত্তাহীনতায় প্রার্থীরা ভালোভাবে সকল জায়গায় প্রচারণা চালাতে পারেননি। সেখানে ভ্রমণ করাও এখন নিরাপদ নয়। মায়ানমারে এই যাবৎকালের যে হতাহতের সংখ্যা, সেটির ভালো কোনো পরিসংখ্যান নেই। তবে গণমাধ্যমের প্রতিবেদন মতে এসিএলইডি অনুমান করেছে সব পক্ষ থেকেই প্রায় 90,000-এরও বেশি মানুষ এই পর্যন্ত নিহত হয়েছে। সম্প্রতি নির্বাচনে ব্যাঘাত সৃষ্টি বা সমালোচনা বা প্রতিবাদের জন্যে প্রায় 400 জনেরও বেশি গ্রেপ্তার হয়েছে ও মামলার শিকার হয়েছে। তবে 2020 সালে যেখানে ভোটের উপস্থিতি ছিল 70%, সেখানে এবার ছিল প্রথম ও দ্বিতীয় ধাপে 50%-এরও সামান্য বেশি। প্রিয় বন্ধুগণ, যদি আমাদের এই তথ্য গল্প আপনার ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার দিন এবং আজ আমাদের সঙ্গে থাকার জন্যে ধন্যবাদ। আমাদের ফলো দিন এবং সাবস্ক্রাইব করুন।